ব্যাপার, পুরো ভাবভঙ্গিমায় আলাদা। কেন, আমি কি কোনো হিরোর থেকে কম নাকি? এই নে। এই, তুই প্রত্যেকদিন আমাকে নিত্য নতুন ফুল দিস কেন বলতো? দেখ, তুই আমার সবচাইতে কাছের বন্ধু, তাই তোকে ফুল দিয়ে প্র্যাকটিস করছি। যেদিন সত্যি করে দেবো তখন বুঝবি। কি? ও তুই বুঝবি না, চল তো। চাপ। কিরে, এইভাবে হাসছিস কেন? তোর ভাব দেখে প্রথমে দেখি মনে হলো সালমান খান, আর এখন দেখছি জনি লিভার। তুই চাপবি? হ্যাঁ চল। শালা কসাই এতদিন পর সাজা পেল। ভাই, এ ব্যক্তিটা কে? এ হচ্ছে শয়তানপুরের এক রাক্ষস, যার ভয়ে গ্রামে একটা পাখিও উঠত না, যার কাজই ছিল মানুষের রক্ত নিয়ে খেলা। আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? এতটা ভয়ানক মানুষ? হ্যাঁ, কিন্তু আমাদের এবি বাংলা চ্যানেলে ধরা পড়েছে জনগণ একশোর একটা কথাই বলছে, হয়তো ইমতিয়াজ খানকে ভারতীয় আইন সাজায় অভিযুক্ত করলেও এই ভেজাল মেডিসিন কাণ্ডে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কি আর কখনো ফিরে পাওয়া যাবে? তুলি, তুলি। তাই আমাদের সরকারকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। তোর বাইরে হয়তো আরো হাজারো ইমতিয়াজ খান এই অসৎ ব্যবসা আসছে, তাদেরকে যেন ধরতে পারে। আসি মম, বাই। কিরে, এইভাবে দৌড়াচ্ছিস কেন? ওরা আমাকে মারতে চাইছে। কে মারতে চাইছে? এখানে তো কেউ নেই। আমি সত্যি বলছি, ওরা বন্দুক নিয়ে। চল তো, কি দেখছি কি দেখেছে তার ঠিক নাই। তোদের দ্বারা যদি একটা কাজ হয়, সামান্য একটা মেয়েকে মারতে পারলি না, তোদেরকে টাকা পয়সা দিয়ে পুষে কি লাভ? ওকে মেরে দিতাম ভাই, কিন্তু একটা ছেলে চলে একসাথে মারতে পারিনি। আমি আমার ড্যাডিকে কি জবাব দেবো? ভাই ভাই, নেক্সট টাইম আর মিস হবে না ভাই। তোদের দ্বারা কোনো কাজ হবে না। না, যা করে আমাকে কিছু একটা করতে হবে।
সুন্দর জায়গা। তোর পছন্দ হয়েছে? খুব সুন্দর জায়গাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। এইবার বল, তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা কে? আগে তোরটা বল, তারপরে আমি বলবো। তেমন কিছু না, আমার একটা ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে। মানে? হ্যাঁ, ছেলেটা খুব সুন্দর। আমার থেকেও সুন্দর? তুই নিজেকে কি ভাবিস বলতো? শাহরুখ খান? না। দেখ, আমি কিন্তু সিরিয়াস বলছি। আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি, আর ও আমাকে ভালোবাসে। বিশ্বাস হচ্ছে না। তোকে ছুঁয়ে বলছি। এইবার বল, তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা কে? আমি কাউকে ভালোবাসি না, আমি তো তোকে আর কি মেরেছিলাম। তোকে কি করে বোঝাবো বল, আমি তোকে কতটা ভালোবাসি। ওই মেয়ে যার অন্য কেউ না, তুই। বল তোর কে পাঠিয়েছে, বল তোর কে পাঠিয়েছে। বলছি, আমি সব বলছি। ওর এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে মারতে আসা। তুমি এসেছো? এটাই আমার বয়ফ্রেন্ড। তুমি না আসলে ওরা হয়তো আমাকে মেরেই দিত। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। তুমি রাতে আমার ফোন ধরনি কেন? একটু প্রবলেম ছিল। তোমার প্রবলেম সারা জীবনে থাকবে। অত যেহেতু তোমার সমস্যা, তাহলে আমাকে বিয়ে করনি চলো না, তাতে তো মরদ নেই। কি রে, তোরা এইভাবে ঝামেলা করছিস কেন? ও তুই বুঝবি না। কি ব্যাপার, তোরটা কই? ওর একটু ক্যাম্পাসে কাজ আছে, ওখানে ঢুকেছে। কি? কার কথা বলছিস? ওর আবার গার্লফ্রেন্ড? 5 বছর ধরে শুধু বয়েই বেড়াচ্ছে, এখনো বলতে পারেনি। আমার মনে হয় আর কোনোদিন বলতেও পারবে না। হ্যাঁ, বলিনি, খুব ভালোই আছি, নাহলে প্রতিদিন তোদের মতো ঝামেলা হতো। আমার ভালোবাসা আমার মধ্যে থাক। তোর আবার ভালোবাসা? তুলি আবার কোথায় যাচ্ছে? আমাকে পাঠিয়ে দিস না, আমি এখনো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেব। বলছি শোন না, বয়ফ্রেন্ড আবার বারবার ফোন করছে, ও আবার রেগে যাবে। আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। কি রে, এখানে একা একা বসে কি ভাবছিস? কিছু না। আর বলিস না, ওইদিকে রাশিদের গার্লফ্রেন্ড ঝগড়া করছিল, ওই দেখছিলাম। আচ্ছা রং, তোর কাউকে ভালো লাগে না? তোর পছন্দের কেউ নেই? হ্যাঁ আছে তো। কে? বল না। তুই। আর কি মারিসনি? জানিস,
আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন এঁকেছি। আমাদের বিয়ের দিন আমি তাকে সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেব। সে লেহেঙ্গা পরবে, খোপায় রজনীগন্ধা ফুল, কানে ঝুমকো ধুল, তাকে দেখতে একদম পরীর মতো লাগবে। আর আমি তাকে দু চোখ ভরে দেখব। বাবা, তুই এত কিছু ভেবে রেখেছিস? শুধু ভাবিনি, আমি কিন্তু অলরেডি লেহেঙ্গা কিনেই রেখেছি। এতটা অ্যাডভান্স তোকেই দেখলাম। না রে, একটা মানুষ একটা ফুলের বাগানকে সাজায় কেন? কারণ সেটা যেন সুন্দর লাগে। সেরকম আমিও ওকে সুন্দর করে সাজিয়ে আমার মনের বাগানটাকে সুন্দর করে রাখতে চাই। জানিস, তোকে কিন্তু এর আগে কখনো এরকম সিরিয়াস দেখিনি। তোকে যে মেয়ে পাবে সে অনেক লাকি। পেয়েছি তো। মানে? ও তুই বুঝবি না। বল না, মেয়েটা এই কলেজে পড়ে? হ্যাঁ। আমি তাকে চিনি? হ্যাঁ। আমার সঙ্গে পরিচয় করাবি না? অবশ্যই করাবো, তবে কাল তোকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। ওখানেই ওর ব্যাপারে তোকে সব বলবো। হ্যাঁ, ওখানে আমিও তোকে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কেঁদো না, যে তোমার না তার কথা ভেবে কষ্ট পেও না। ওকে ছেড়ে আমি থাকবো কি করে? ওকে ছেড়ে যাবে, নিঃস্ব হয়ে যাব। শালা নিজেও বললো না আর আমাদেরকেও বলতে দিল না, আর এখন এখানে বসে বসে কাঁদছে। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, যা বলার আমরা বলবো। না রে, তোদেরকে কিছু বলতে হবে না। আমি ওকে যতটুকু ভালোবাসি ঠিক ততটাই ও ইয়াসিনকে ভালোবাসি। আমি চাই না ওর চোখে খারাপ হতে। ও ভালো থাকুক, এটাই আমি চাই। যার জন্য কাঁদছিস এটা সেই ফোন করেছে, দেখ কি বলছে। হ্যালো। হ্যাঁ বল। বলছি আজ বিকেলে তুই একটু আমাদের বাড়িতে আয়। কেন? আরে আয় না, আসলে সব বুঝতে পারবি। আমাদের কোনো আপত্তি নাই, মেয়ে আমাদের ভীষণ পছন্দ। এ হাত তো ছাড়ার জন্য ধরিনি শোনা। চ বলছি। এই ভদ্রভাবে মেয়েটার হাতটা ছেড়ে দে। কেবে তুই? সেটা তোর জন্য লাভ নেই, মেয়েটাকে ছাড়তে বলছি, ছেড়ে দে। কাকে ধরবো কাকে ছাড়বো সেটা আমার ব্যাপার। বেশি ফটর ফটর করলে না এখানে পুঁতে রেখে দেবো। বস, আপনি ছুটি মেরে হাত বন্ধ করবেন না, এই শালাকে আমি দেখছি। কিরে, কি বলছিলে তুই? খুব বড় মশলা লাগিস না? কিরে চুপ করে আসিস যে? এই পিসি কোথায় খাওয়া নেমে গেছ? দেখেছেন বস, হ্যাঁ আমাকে দেখি হয়ে গিয়েছ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজ আমার কি যে হতো। আচ্ছা, তুমি এভাবে টাকা চেয়ে বেড়াচ্ছ কেন? আমরা গরিব মানুষ, আমার আবার লিভার নষ্ট হয়ে গেছে। এক একটা ইনজেকশনের দাম 7,000 টাকা। মানুষের কাছে টাকা যাবো না তো কি করবো বলেন? তোমার আবার কোন হসপিটালে আছে? আমাকে নিয়ে চলো। আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না, সন্দেহ করবো কেন? আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই।
ঠিক আছে তাহলে চলেন। মা, এই নিন বাজার। আব্বার ওষুধগুলো খাইছেন? হ্যাঁ সোনা, খাইয়েছি। খাওয়ার পরেটা খাইয়েছেন? হ্যাঁ বাপ, ওটাও খাইয়েছি। কি ব্যাপার, তুমি নাকি দেখতে পাচ্ছি না? তুমি না কোথায়? নদীর ধারে 4টে হাঁস আছে, ও হাঁসগুলো আনতে গেছে। নদীর ধারে? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে বসে? কিছু না, এমনি। খুবই চিন্তিত মনে হচ্ছে, কি এত ভাবছো? তুমি যদি কিছু না মনে করো, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আচ্ছা, মানুষের আপন হওয়া যায় কিভাবে? মানে? তোমাকে দেখি আর ভাবি, একটা অচেনা মানুষ কিভাবে এতটা আপন হতে পারে? সিম্পল, মানুষকে ভালোবাসলে মানুষের আপন হওয়া যায়। আমি তোমাকে একটা কথা বলতে চাই। না না, এখন আর কোনো কথা হবে না, ওঠো। বিকেলে তোমায় একটা জায়গায় নিয়ে যাবো। কোথায়? আমার পছন্দের জায়গায়। ওখানে গিয়ে বসে তোমার সব কথা শুনবো। এখন চলো। বাহ, খুব সুন্দর জায়গা। এখানে আমি প্রায়ই আসি, এটা আমার খুব পছন্দের জায়গা। আমি কিন্তু তোমার কোয়েশ্চেনটা শোনার জন্য খুবই এক্সাইটেড। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি হলো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা মা? অত কিছু তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক আমার বাবা মাকে বুঝিয়ে নেব। জানো, তুই না আগুন দুজন দুজনকে খুব ভালোবাসে। তাই আমি ভাবছি তুমি আরেকটু সুস্থ হলে ওদের 4 হাত এক করে দেবো। এত খুব খুশির খবর, এরকম সোনার টুকরো ছেলে আমার জামাই হবে। দেখো দেখো, লজ্জায় ছেলেটার মুখ লাল হয়ে গেছে। একদম পালানোর চেষ্টা করবে না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ব্যাপার স্যার, আপনি একা অ্যারেস্ট করছেন কেন? তুমি তো বলেছো অ্যারেস্ট করতে। মানে? তুমি বলেছিলে না আমার ভাইকে যে মেরেছে তার আমি ফাঁসি চাই। এই সেই আসামি যে তোমার ভাইকে মেরেছে। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি তুমি বিশ্বাস করবে না। এই দেখো, সে রাতে সিসিটিভি ফুটেজ। তার মানে তুমি আমার ছেলেকে মেরে আমাদের বাড়িতে নাটক করতে এসেছো? বাপ, আমরা তোমায় খুব ভালো ভাবতো, আর তুমি আমার ছেলেকে মেরে আমাদের বাড়িতে করোনা করতে এসছো। আমার একটা কথা শোনো। কোনো কথা শুনতে চাই না। ইন্সপেক্টর, এক এক করে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। এই, নিয়ে চলো কে। ওর কথা কেন এত মনে পড়ছে? আমি তো চেষ্টা করছি ওকে ভুলে যাওয়ার, তারপরেও আমি যেন তলিয়ে যাচ্ছি এক অজানা মায়া। বুকের ভেতরটা কেমন জানি উটকাট উটকাট করছে, না বুঝতে পারছি না শুতে পাচ্ছি। আমি আর পাচ্ছি না নিজেকে সামলাতে। এই বুড়ি, ওষুধগুলো খেয়েছি? হ্যাঁ মা, খেয়েছি। মলমটা লাগাসনি যে? মনে ছিল না মা, লাগাছি। ভালো করে লাগা, না হলে ঘা শুকাবে নাকি? একটু স্বার্থপর হলে কি হবে? শুধু নিজের কথা ভাবলে সব মানুষই তো নিজের স্বার্থটা আগে দেখে।
তুই কেন দেখবি না? তুই কেন বঞ্চিত হবি ভালোবাসা থেকে? তুই যে ওকে ভালোবাসিস না এমন তো না, তুইও ওকে জীবন দিয়ে ভালোবাসিস, তুইও ওকে চাস। তাহলে কিসের এত পিছুটা? কেন তুই বারবার ওকে দূরে ঠেলে দিচ্ছিস? সাথী তোর বান্ধবী বলে এইটুকু স্বার্থপর না হলে তুই সারা জীবন আফসোস করবি। এই বুড়ি, এটা সাথী এসছে। ভালো আছিস? কি রে, চোখে পানি কেনে? যন্ত্রণা করছে নাকি? না না, এমনি। আয় বস। এত কিছু হয়ে গেছে, একবার ফোন করতে হয় না? তুই তো আমাকে ভালোই বাসিস নি, খালা বললে বলে শুনতে পানু। না না, সেরকম কিছু না। ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হ। 4 তারিখে দার্জিলিংয়ে ট্যুর করেছি, তোকে শুদ্ধ যেতে হবে। 4 তারিখ মানে? আর তোর বিয়ে? ক্যান্সেল করে দিয়েছি। মানে? আরে ছাড় না, ও আমার লেভেলের না, পছন্দ না আমার। আব্বুকে বলে গতকালকেই ক্যান্সেল করে দিয়েছি। ও, আমি আবার পরে আসবো রে। থাক, আজ একটু তাড়া আছে। এক্ষুনি তো আসলি, আর একটু বস। না না, আবার পরে আসবো। হ্যালো, I love you, I love you, I love you. এবার বাবাকে হ্যাঁ, অনেক ভালোবাসি তোমার। সিস্টার সিস্টার, তাড়াতাড়ি আসেন, ট্রেনের গাড়ি ফিরেছে। আপনি? আরে তুমি কেন উঠছো? আসসালামু আলাইকুম। তাহলে বন্ধুরা সকলে কেমন আছেন? তো এই যে সাইডে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা কিন্তু পচা পুকুর রয়েছে। তো এখানে কিন্তু ময়লা আবর্জনা কিন্তু এই পুকুরে কিন্তু ফেলানো হয়ে থাকে এবং পৌরসভার যত ময়লা আবর্জনা আছে এই জায়গায় কিন্তু ফেলা হয়ে থাকে এবং এখান থেকে কিন্তু প্রচুর দুর্গন্ধ ছড়ায়। তো এটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং পুকুরটি কিন্তু ভরাট করে ফেলতে হবে। এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিউটি পার্লার রয়েছে। এটা হচ্ছে রায় বিউটি পার্লার।
দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে এসেছি। তো সামনে কিন্তু হচ্ছে কলেজ। এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক ব্যস্ততম কিন্তু একটি সড়ক। যেটা কিন্তু হচ্ছে সেই কলেজ। এবং এখানে কিন্তু অনেক বাড়ি ঘর তৈরি করা হচ্ছে এই খালি জায়গাতে, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে কলেজ মাঠে কিন্তু চলে এসেছি। তো আপনার এই ব্লগ ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বিশাল কিন্তু খেলার মাঠ রয়েছে। তো দেখতে পাচ্ছেন মাঠে হয়তো কোনো কিছুর আয়োজন করা হবে, এই জন্য কিন্তু সাজানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সব হবে, এই জন্য কিন্তু সাজানো হচ্ছে। তো আপনারা এই ব্লগ ভিডিওটি কে কোথা থেকে উপভোগ করছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু বলে যাবেন। তো সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।